তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা আলোচনা করছিলাম চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী নিয়ে। আমরা এর আগে আরও অনেকগুলো অঙ্ক করে এসেছি এই অধ্যায়টি থেকে। আজকে আমরা এই অধ্যায়ের সর্বশেষ নিয়মটি নিয়ে আলোচনা করব, বা এই অধ্যায়ের যে কঠিন অঙ্কগুলো ছিল সেই কঠিন অঙ্কগুলোর মধ্যে একটি। তোমরা সবাই খুব সহজে পারবে আমি আশা করি। এই অঙ্কটি করব। একটু দেখি তো অঙ্কটি কি বলছে। এখানে অঙ্কটিতে বলেছে পিতা এবং কন্যার বয়সের সমষ্টি হচ্ছে ৮০ বছর। অর্থাৎ মনে করো তুমি এবং তোমার বাবা, তোমাদের বয়সের সমষ্টি হচ্ছে ৮০ বছর। এখন তোমার বাবার বয়স হচ্ছে তোমার ৪ গুণ, পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। অর্থাৎ তোমার বয়স যদি হয় মনে করো ১০ বছর, তোমার বাবার বয়স কত হবে? এর সাথে আমি ৪ গুণ করে দিলাম, ৪০ বছর হবে। আচ্ছা, এখানে তো কারোটা দেওয়া নাই যে কার বয়স কত, আমি সরাসরি বলতে পারছি না। প্রশ্নে বলা হয়েছে প্রত্যেকের বয়স কত। আমাকে পিতার বয়স বের করতে হবে, কন্যার বয়সও বের করতে হবে। এটি আমি কিভাবে বের করব, চলো আমরা এটা একটু দেখে নিই। মনে করো এটি হচ্ছে কন্যার বয়স, হ্যাঁ এটুক হচ্ছে কন্যার বয়স। তাহলে পিতার বয়স যেহেতু কন্যার বয়সের ৪ গুণ, আমি এখানে ১ গুণ বাড়ালাম, ২ গুণ বাড়ালাম, ৩ গুণ বাড়ালাম, ৪ গুণ বাড়ালাম। কি দেখলাম আমি? এই যে কন্যার বয়স, এটা কন্যার বয়সের ১ গুণ, ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ। অর্থাৎ এই যে ৪ গুণ, এটা হচ্ছে আমার পিতার বয়স, আর এই যে এটা হচ্ছে আমার কন্যার বয়স। তাহলে কন্যার বয়স এবং পিতার বয়স এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো? এদের সমষ্টি পাবো, যেটা দেওয়া আছে ৮০ বছর। এই ছবিটি দেখে কি একটু ক্লিয়ার হলো যে কন্যার বয়স যদি ১ গুণ হয়, পিতার বয়স হবে ১ গুণ, ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ, এই ৪ গুণ। তাহলে সব মিলিয়ে আমার এখানে কত গুণ হচ্ছে? এখানে ৪ আর কন্যার বয়স ১, এখানে কত গুণ হলো? ৫ গুণ হলো, তাই না? হ্যাঁ। এখন ৮০ বছরকে যদি আমি ৫ দিয়ে ভাগ করে দিই তাহলে কি আমি কন্যার বয়সটা পাবো না? কেন পাবো তুমি কি বুঝতে পেরেছো? ৫ দিয়ে ভাগ করা মানে কি? ৫ দিয়ে ভাগ করা মানে হচ্ছে প্রত্যেকটি অংশের মান বের করা। এখন একটি অংশের মান তো আমার কন্যার বয়স। ৮০ বছরকে যদি আমি ৫ দিয়ে ভাগ করে দিই তাহলেই তো আমি আমার কন্যার বয়স পেয়ে যাব। তাহলে এবার আমি ৮০কে ৫ দিয়ে ভাগ করে ফেলি। ভাগ করি, ৫ একে ৫, হাতে থাকে ৩, এই যে শূন্যটা নেমে গেল, ৫ ৬ ৩০, এই ১৬ হচ্ছে আমার কন্যার বয়স। তাহলে আমি একটু লিখে ফেলি এখানে সুন্দর করে, কন্যার বয়স ১৬ বছর। আচ্ছা, প্রশ্নে কি বলা ছিল? প্রশ্নে বলা ছিল পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। কন্যার বয়স তো আমি বের করে ফেললাম, তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে হচ্ছে কন্যার বয়সের সাথে যদি আমি ৪ গুণ করে দিই তাহলে ৪ এবং ১৬ গুণ করলে হয় ৬৪। তোমরা এটা গুণ করে দেখে নিও, ৬৪ বছর। অর্থাৎ এই অঙ্কে আমরা দেখলাম পিতা এবং কন্যার বয়সের সমষ্টি দেওয়া থাকলো এবং পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ দেওয়া আছে। প্রত্যেকের বয়স আমরা এই ছবিটার মাধ্যমে দেখে নিলাম যে ৮০ বছরকে আমি ৫ দিয়ে ভাগ করলাম, কারণ কি এখানে ৫টি আলাদা আলাদা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। একে আমি কন্যার বয়স ধরেছি, এর একটি অংশকে। কন্যার বয়স বের হয়ে গেল, যেহেতু পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ, একে আমি ৪ দিয়ে গুণ করে দিলাম। তাহলে কন্যার বয়স ১৬, পিতার বয়স ৬৪। দেখো এই ৬৪ এবং ১৬ যোগ করলে কিন্তু ৮০ বছর হয়। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা।